চলে যেতে পারে, এবং সেটা কিন্তু হার্ড গ্রাউন্ডের উপর দিয়েও যেতে পারে এবং জলেতেও যেতে পারে। এই জিনিসটা কিন্তু পাকিস্তান ব্যবহার করছে এই মার্শি এরিয়াতে, অর্থাৎ গুজরাটের এই উত্তরে। এবং সেটা নিয়ে পাকিস্তান একটা কিন্তু বিস্তর একটা বড় ভিডিও করেছে যে তারা ভারতের এগেনস্টে এই ধরনের একটা অত্যাধুনিক জিনিস ইউজ করছে। তবে এটা আমরা বলে রাখি, এটা অত্যাধুনিক নয়। এই মার্শি এরিয়া এই ধরনের যান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই শুরু হয়ে গেছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের যানবাহন ব্যবহার করা হয়েছে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি পাকিস্তান ভিডিওটা সবার সোশ্যাল মিডিয়ায় রেখে কী বোঝাতে চাইছে। পাকিস্তান নিজের শক্তিমত্তা বোঝাতে চাইছে। তবে সেক্ষেত্রে বলে রাখি, একটা দেশের শক্তি কিন্তু সে দু একটা নতুন অত্যাধুনিক যন্ত্র কিনলো, বা যেটা তার দেশে ছিল না সেরকম কোনো সরঞ্জাম কিনলো, সেটা কিন্তু তার দেশের শক্তিমত্তার পরিচয় নয়। একটা দুটো জিনিসে একটা দেশ তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন সেই দেশের অর্থনৈতিক অবস্থা বা অর্থনীতি দুটোই যাতে যখন শক্তিশালী হয়। সেক্ষেত্রে আমরা যদি পাকিস্তানের বর্তমান অবস্থাটা দেখে থাকি, সেক্ষেত্রে আমরা দেখব পাকিস্তানের কিন্তু খুবই খারাপ অবস্থা। অর্থাৎ পাকিস্তানের বিশ্বের বিভিন্ন দেশের সাথে যে সমস্ত বাণিজ্য হওয়া উচিত পাকিস্তানে কিন্তু সেরকম কিছুই নেই। কোনো রকম ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। দেশের মধ্যে এত পরিমাণ দুর্নীতি, এত করাপশন যে সেই দেশে কোনো রকম ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। ইন্ডাস্ট্রি গড়ে ওঠার জন্য সরকার থেকে যে অর্থ নির্ধারণ করা হয়, সেটা কিন্তু তার দেশের লিডারটা মানে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই সেটা ফান্ড জিরো হয়ে যায়। এবং সেই লিডারটা যখন একটা লামসাম অ্যামাউন্ট যখন সে তার ব্যাংকে জমিয়ে ফেলে, সে কিন্তু পাকিস্তানে আর পড়ে থাকে না। আমি এরকম থাউজেন্ডস অফ লিডার্সের আমি আপনাদের উদাহরণ দিতে পারি যারা কিন্তু দেশে পড়ে নেই। লিডারের কথা ছেড়েই দিন, যে সমস্ত মেজর জেনারেল রয়েছে বা আর্মিতে যে সমস্ত ওদের লিডার বা সোলজাররা রয়েছে, আপনারা শুধু গিয়ে দেখবেন যারা রিটায়ার করছে এবং যারা দুর্নীতিগ্রস্ত ছিল, যারা একটু ব্যাংকের টাকা পয়সা জমিয়েছে, তারা কিন্তু পাকিস্তানে কেউ পড়ে নেই। যারাই মোটামুটি অর্থ জমিয়েছে তারা কিন্তু সেখান থেকে গিয়ে ইউরোপের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে রয়েছে। সুতরাং এখান থেকে আপনি একটা আইডিয়া করে নিতে পারেন পাকিস্তানের বর্তমান পরিস্থিতিটা কেমন। পাকিস্তানের যে মানুষগুলো রয়েছে তাদের কে যা বোঝানো হচ্ছে সেটাই তারা বুঝছে। তার কারণ মানুষের মধ্যে যদি অশিক্ষাটা বেশি করে থাকে, তাহলে সে দেশের লিডারের পক্ষে অনেক সুবিধা হয়, সে তাকে যা ইচ্ছা তাই বোঝাতে পারে। সুতরাং এখানে যেই মার্শি এরিয়ার কাছে, বা যেটা আমি আগের দিন বললাম, যেটা ভারতীয় সংস্কৃতিতে ব্রিটিশরা এসে এই জায়গাটার নাম দিয়েছিল সার ক্রিক। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম কিন্তু সার ক্রিক নয়, এই জায়গাটার নাম হচ্ছে বানগঙ্গা, যেটা ভারতীয় সংস্কৃতিতে পাওয়া যায় বা ভারতীয় নাম। এই জায়গাটা হঠাৎ করে পাকিস্তান কিন্তু দাবি করছে, তার কারণ পাকিস্তান নিজের জনগণের দৃষ্টিভঙ্গি ঘোরাতে চায়। এবার বলে রাখি সেই জায়গা থেকে ভারত কী সিদ্ধান্ত নিয়েছে বা ভারতের